হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবার খুব ভালো পুজো কাটছে। আর আমার ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে যাচ্ছে অনেক অনেক স্বাগত। আজ হলো অষ্টমী, তো সকলকে জানাই শুভ মহা অষ্টমী। কিন্তু সকালের অঞ্জলি হয়ে গেছে, আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল সকাল থেকে, আমার এবং মেয়ের দুজনেরই। তো এবার একটু ফ্রেশ লাগছে, ফ্রেশ হয়ে গেছি। স্নান টান সকালে করে নিয়ে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে এত গরম, তো ভেবেছিলাম লাল শাড়ি পরবো, একটু গয়না টয়না করবো, শেষমেশ আর কিচ্ছু হলো না। দেখো এখন বাজছে দুপুর 1:45, তো এইটাই এই ওয়ান পিসটা পরে নিয়েছি। এখন যাব হচ্ছে নিচে, কারণ এখন সন্ধি পুজো হচ্ছে, তো সন্ধি পুজোটা দেখবো, দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর মা তো সকাল থেকে ব্যস্ত ছিল, আর আজকে আমাকে বাড়ি যেতে হবে। কেন সেটা তোমাদেরকে পুরো আস্তে আস্তে দেখাচ্ছি। তো চলো সন্ধি পুজোটা অন্তত তোমাদের সাথে শেয়ার করি। ওর ঘুম এসে, জানো তো, ঘুম পেয়েছে বাচ্চাটার, পুচকিটার। চোখটা ছোট ছোট হয়ে গেছে। আজকে এখানে এত বৃষ্টি হয়েছে না, যে প্যান্ডেল ছিঁড়ে বৃষ্টির জলে পুরো ভেসে গেছে। সবারই ফাঁকা হোক, দিয়ে আমি ধরাবো। তো এখানে সন্ধি পুজোর পরে 100টা প্রদীপ দেওয়া হয়েছে, এবং যারা যারা উপোস করেছিল তারা প্রত্যেকে এখানে প্রদীপ জ্বালাবে। তো আমিও জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ। শরীরটা একটুখানি বেটার লাগছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। দেখা যাক, আস্তে আস্তে সময় তো গড়িয়ে যাচ্ছে। আর যেহেতু প্রদীপ অনেকগুলো বেঁচে ছিল, তাই না, বাচ্চাগুলোও ধরিয়ে দিচ্ছিল একটা দুটো করে। দিদুন ওপরে চলে এসো, চলে এসো। সৃষ্টিরও সকাল থেকে শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তার সাথে জ্বর, পেটে ব্যথা। তো যিনি পুরোহিত মশাইয়ের ওয়াইফ ছিলেন, উনি বললেন যে মায়ের পায়ের কাছে একটু জল ছিটিয়ে দিতে বলো পুরোহিত মশাইকে। তো ওটাই দিচ্ছিলেন উনি। আর এদিকে আমাদের অদ্রিজের কাণ্ড দেখো, এখানে সাঁওতাল নাচ হচ্ছে, আর ওদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে ও নেচে যাচ্ছে। আর এত আনন্দ করছে না, সে বলার ভাষা নেই আর কি। আমরাও সকলে প্রচণ্ড আনন্দ করছি। আমি ওপরে ছিলাম, আর হঠাৎ করে বাজনা শুনতে পেয়ে আমি দৌড়ে নিচে চলে এসেছি। আর এইটা না দেখতেও যেমন ভালো লাগে, তেমনি শুনতেও ভীষণ ভালো লাগে। তো আমি তো সকালেই বলেছিলাম যে আজকে আমি চলে যাব, কারণ দেখতেই পাচ্ছ। কিন্তু আলটিমেটলি আমি আর বাড়ি যেতে পারিনি, কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। মা তাই আর ছাড়লো না গাড়ি নিয়ে।
এখানে দেখো সৃষ্টির পাপা চলে এসেছে, আর এখানে 3 ভাই বোনকে আমি একটা সুন্দর ছবি তুলে দিচ্ছি। তো দেখি এখন একটু চাটা খাই, খেয়ে একটু ফ্রেশ হই। বনু, এই মেকআপ করে তুমি কোথায় যাবে? কি র্যাম্পো মনে হচ্ছে মডেল। এটা কথা বলে না। আমাদের মনে হচ্ছে তো সৃষ্টির বাবা এসে দাঁড়াতে পারলো না উপরে, নিচে এত মানে আনন্দ করছে সবাই যে চলে গেল নিচে মণ্ডপে। আর এখানে আমি একটু চা নিয়ে বসে পড়েছি, মা চা করে দিয়েছে। তো এখন দেখি একটুখানি রেডি হব। আর মুখ চোখের যে অবস্থা দেখো, মনে হচ্ছে না যে পুজো পুজো ব্যাপারটা আমাকে দেখে আর লাগছে না, এত বিরক্ত লাগছে আমার নিজেকে নিজেই। দেখি বলবো, হঠাৎ করে শরীরটা খারাপ হতে হলো, তারপরে মুখে যে কি বেরিয়েছে সেই ঈশ্বর জানে। এই যে এই কুর্তি প্লাস মানে এই ড্রেসটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, তো ভাবলাম যে এটা পরে নিই আজকে। আর নিচে আমাদের অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমার এতটা শরীর খারাপ ছিল সারাটা দিন, মানে আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। তারপর বিকেলে মা ওষুধ এনে দিল, ওষুধটা খেয়ে রেস্ট নিয়ে এখন একটু বেটার লাগছে। তো বাড়ির কাছে প্রোগ্রাম হচ্ছে, যাবো না এটা তো হতেই পারে না, চলো নিচে যাই। আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে মা সবাই চলে গেছে, এখন আমি যাব। এখন হচ্ছে তারাটা মেরে দিই দিয়ে যাবো। রাত্রেবেলাতে দেখি একটু ঠাকুর দেখতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে, দেখা যাক কত দূর। এবার ছোট একটা কোশ্চেন আছে, হেভি শব্দের অর্থ কি বাংলা? হাত খাড়া করবি, খাড়া হলে তার ক্যান্সেল বল। আই হেভি কথা অর্থ আমাদের টোটনের মেয়ে বলবে, তার উত্তর তো আজ 2 দিন ধরে তো আমাদের এখানে অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে। আর আজকে হচ্ছে মিউজিক্যাল চেয়ার, তো তার সাথে সাথে কুইজ তো আছে। আর দেখো এখানে বনু আর শর্মি ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার, এখন দেখা যাক যে কে ফার্স্ট, কে সেকেন্ড আর কে থার্ড হয়। তবে বাচ্চাদেরটা প্ল্যান ছিল না, এটা পরে ডিসাইড করা হয়েছে যে বাচ্চাদেরও মিউজিক্যাল চেয়ার হবে, যেহেতু আমাদের এখানে পার্টিসিপেন্টস অনেক কম। এবার বড়দের শিল্পী ফার্স্ট দিচ্ছে, জোরদার হাততালিয়া। সব মনে হচ্ছে ভাত খাইনি না করে আজকে খালি পুরোটা খাইতে মিষ্টি হয়েছে। আরে আমি তো পুঁটি মাছ খেয়েছি বড় বড়। এটা লিজা, আমাদের দিদি বাড়ির পাশে মায়াদি। এই ছবি তোলো, ভাইরাল করতে হবে ভাই, অনেক ব্যাপার আছে। থ্যাংক ইউ, জোর হাততালি মারবা। থার্ড ওকে, এই পার্থ যে গিফটটা পেয়েছে আমি বলে দিচ্ছি ভীষণ শো করতে, কেননা এটা ওর ইউজের জিনিস না, সেটা তাড়াতাড়ি ওর যেন অর্ধাঙ্গিনীকে দিয়ে দেয়, সেটা তাহলে সে ভালো বাসবে, ভালো বলবে। এই যে বনু এই ব্যাগটা পেয়েছে প্রাইজ।
কোন প্রাইজ বলো? ফার্স্ট প্রাইজ। তো চলো আমরা এবার বেরোবো, ঠাকুর দেখতে একটু রেডি হয়নি, তারপরে বেরিয়ে দেবো। এই পুজোর সময় আমার মুখের যে অবস্থা সেটা আমার বলার মতো না। তো এই হচ্ছে রেডি হয়ে গেছে এটা পরে, আর এখন বেরাচ্ছি, বাজে এখন রাত্রি 12টা। আমার ননদ নন্দায় চলে এসেছে। আজকে একটুখানি ঠাকুর দেখে আসি, কারণ এখনো পর্যন্ত ঠাকুর আমাদের দেখা হয়নি, মেন কথা হচ্ছে এটাই। ননদ চলে এসেছে ঠাকুর দেখার জন্য, শুধুমাত্র শুভ শারদিয়া বলে দিয়েছে, আর আমার মা এখন ঠাকুর দেখতে পায়নি একটাও। চলো 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 চলো, 2 মার 1 মাও দেখতে পাইনি, আসছি। হ্যাঁ কিন্তু বকুল তো ওটা বেশি ডেঞ্জারাস ছিল বলে। সমাগত সকল দর্শনার্থীদের জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। এটা হলো আমাদের বহরমপুরের যেটা মেন ঐতিহ্যপূর্ণ ঠাকুর হয়, সেটা হচ্ছে স্বর্গধাম। তো এখানে অসুরটার অবস্থাটা দেখো, পুরো একদম নতুন স্টাইলের অসুর। তো এবার আমি না বেশি প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা ছোট ব্লগে শেয়ার করবো, মিনি ব্লগে। তো তোমরা ঠাকুর দেখো, আর এত সুন্দর সাজ, এত সুন্দর মানে করেছে না, মানে অনবদ্য আর কি। তারপরে একটা প্যান্ডেলই দেখাচ্ছে, সেটা হচ্ছে এই যে আমাদের বহরমপুরে হাওয়া মহল করেছে, যার জন্য আমাদের আর জয়পুর যাওয়ার দরকার নেই, আমরা এখানেই দেখে নিলাম। লাস্ট এটা ছিল বিষ্ণুপুর স্কুলেরটা। তো এটা দেখে আমরা বাড়ি ফিরে গেছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ছোট্ট মোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে জানাই শুভ শারদীয়া। পুজো শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, তো অ্যাডজাস্ট করে নিও। আজকের মতো আসি, বাই।